আসসালামু আলাইকুম। দিন শেষে এটা মোটামুটি পরিষ্কার বলা যায় কিনা যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের ফেস আহ, টুইটার টুইটার বা এক্স হ্যান্ডেল, সাবেক টুইটার এক্স হ্যান্ডেল হ্যাকের যে রহস্যময় ঘটনা, আমি রহস্যময় বলছি এই কারণে যে এটার এখনো কোনো সুরাহা পৌঁছানো যায়নি। কে কোথা থেকে এটা হ্যাক করেছেন, কি করেছেন, এটা ছুটে গেল, এই ঘটনা প্রবাহ গড়ালো বঙ্গভবন পর্যন্ত এবং বঙ্গভবন থেকে একজনকে আহ, শেষত গ্রেফতার করা হলো। তো গ্রেফতারের পরে এমন কিছু অস্থিরতা তৈরি হলো এমন এমন বিশেষ জায়গায়, যে অস্থিরতাগুলোর প্রভাবেই কিনা অন্তত এইসব ঘটনার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে গত 17 মাসে আমরা যা দেখেছি, জামিন এটা সোনার হরিণের চেয়ে অনেক রেয়ার। কিন্তু আগের দিন গ্রেফতারের পর দিনই তিনি জামিন পেয়েছেন। জামিন পাওয়া মানুষের অধিকার, আমি জামিন পাওয়ার বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে ঘটনাটা এমন কি কোনো ভুল পদক্ষেপ ছিল যে তাকে জামিন দিতে সরকারের সিগন্যাল ছিল, এবং ভুল ত্রুটি কোথাও হয়েছে, বড় রকমের ভুল হচ্ছে, মেসাকার হয়েছে। আমি একজনের ফেসবুক পোস্ট ধরেই আপনাদের এই আজকের আলোচনা শেষ করব, তাতে করে আপনারা নিশ্চয়ই অনেক উত্তর পেয়ে যাবেন। চলুন দর্শক, আমি সেই একটু দীর্ঘ হলো ফেসবুক পোস্টটার দিকে নজর দিই, এবং আমার মনে হয় এই বিষয়টা আমাদের জাতির সামনে আলোচনায় থাকা দরকার, এটার একটা সুরাহা পর্যন্ত। দীর্ঘদিন সরকারি চাকরি করা একজন মানুষকে অবসরের আগে হ্যাকার বানিয়ে গ্রেফতার করে অসম্মান করা হলো কেন? বঙ্গবন্ধুর সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ার আলমকে গ্রেফতারের পর আজকে আদালতে আনা হলে বিচারক বলেন, আপনি কি কিছু বলতে চান? জবাবে সরোয়ার আলম বলেন, আমি এ ধরনের কাজ করিনি, আমি কিছুই করিনি। তদন্ত কর্মকর্তাকে বারবার বলেছি, আমি তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে চেয়েছি। চাকরির শেষ বয়সে এসে আমি এসব কাজ করব কেন? অল্প কয়েকদিন পরে তিনি পেনশনে যাবেন। সোহেল আলম বলেন, আমি স্বেচ্ছায় আমার মোবাইল ল্যাপটপ তদন্ত কর্মকর্তাকে দিয়ে সহযোগিতা করেছি। আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হয়নি, খারাপ কাজ করতে পারি না, কখনো করব না। আমি 100% নিজেকে নির্দোষ দাবি করছি। সোহেল আলম আরো বলেন, এই বয়সে এসব করে নিজের পেনশন নষ্ট করব? তিনি প্রশ্ন করছেন, এই কাজ করার কোনো মানে নেই। আমার বয়স হয়েছে, পরিবার রয়েছে, এরকম কাজ করতে যাব কেন? শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালত তাকে জামিন আদেশ দেন। গণমাধ্যমে খবর বলছে, গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে আটক করে ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ সময় ডিবি তদন্ত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, গ্রেফতারের মতো প্রমাণ তাদের হাতে নেই। তবে তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রেফতার দেখাতে বললে অপারগতা প্রকাশ করেন। অধস্তন কর্মকর্তারা এই ঘটনার পর কার্যত ডিবি বিভক্ত হয়ে যায়। আমি এই জায়গাটা দায়িত্ব নিয়ে বলছি না, তবে অস্থিরতা নিশ্চয়ই কোথাও ছিল। এবং আপনারা বিডি নিউজ 24 এর BDNews24.com এর খবরের সূত্র ধরে আমরা আপনাদেরকে বলেছি, বিডি নিউজ প্রশ্ন তুলেছে এবং তারা ডিবির কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে যে রাজনৈতিক চাপে এই গ্রেফতার করা হয়েছে কিনা। গণমাধ্যমের খবর বলছে, ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গণমাধ্যমের খবর এটা, 5 আগস্টের আগে পুলিশ যে ধরনের ভুল ত্রুটি করেছে সে ধরনের কর্মকাণ্ডে আর জড়াতে চায় না বর্তমানে ডিবির দায়িত্বে থাকা কর্মকর্তা। মানে ডিবির কোনো কর্মকর্তা নিশ্চয়ই আর নতুন আরেকজন হারুন হয়ে উঠতে চান না, ডিবি হারুন নামে পরিচিত আরেকজন নিশ্চয়ই কেউ হয়ে উঠতে চান না। এটা আমাদের সবার প্রত্যাশা। তাই তিনি আরো বলেন, কোন সংস্থা থেকে তথ্য পাওয়া গেলে তদন্তকারী সংস্থা হিসেবে তা যাচাই বাছাই করে, কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে অন্য কোনো সংস্থার নির্দেশে গ্রেফতার কার্যক্রম পেশাদারিত্বের বহির্ভূত একটা কাজ, এজন্য গ্রেফতারে অপারগতা প্রকাশ করা হয়। এ ঘটনার পেছনে আরো কি যে আছে, আফসোস দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলো না, মানুষের হয়রানির উপসংস্কৃতি বন্ধ হলো না। আমার এখানে আর ব্যক্তিগত মন্তব্যের কোনো জায়গা নেই, শুধু বলবো যে এই সরকারের শেষ সময়ে এসে এবং জামাতে ইসলামের মতো সংগঠনের একজন আমিরের মতন একটি গুরুত্বপূর্ণ সম্মানজনক জায়গার ঘটনাকে ঘিরে এই জালের রহস্য আদতে উন্মোচিত হবে কিনা, সেটি আমার কাছে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।